রাজ্যের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হতেই মালদা জেলার গাজলে রাজ্যের মধ্যে সপ্তম হয়েছেন কমলেশ সরকার। গাজল হাই স্কুলের ছাত্র 691 তার প্রাপ্ত নম্বর, বাড়ি গাজল সরকারপাড়া। শুভ্রদীপ মণ্ডল রাজ্যের প্রাপ্ত নম্বর 690, গাজল হাই স্কুলের ছাত্র, বাড়ি গাজলের রামকৃষ্ণপল্লী এলাকায়। রাজ্যে মাধ্যমিকে নবম মোহাম্মদ তৌসিফ আফরোজ প্রাপ্ত নম্বর পেয়েছেন 689। মাধ্যমিকে নম্বর পেয়ে নবম স্থান অধিকার করেছেন, বাড়ি গাজলের সরকারপাড়া। আর কোন সাবজেক্টে কত বেশি সেটা এখনো জানি না, কারণ আমি চেক করছিলাম কিন্তু এখনো সার্ভার ডাউন আছে, তো আমার রেজাল্ট এখন আসছে পরে দেখবো। তো কত র্যাঙ্ক করেছো? আমি টোটাল 691 পেয়েছি আর 7th র্যাঙ্ক পেয়েছি। আমি গাজল HNM হাই স্কুলে। এই যে সাফল্য যে আমি করেছি মোটামুটি আমার মতোই। আমি স্কুলে পড়াশোনা এমনিতেই শান্ত কম করি। আমি মূলত ম্যাথ নিয়েই অধিকাংশ সময়টা কাটাই, তাও করেছি ফাঁকা সময়ে। আমি 11-12 সায়েন্স নিয়ে পড়বো আর ভবিষ্যতে ম্যাথ নিয়ে রিসার্চ করার ইচ্ছা আছে। ঠিকই আছে, কারণ আমার মাধ্যমিকে কোনো আশা ছিল না আগে থেকে, এখনও নাই। তো তো যেটা হয়েছে বা আর অন্য কিছু যদি হতো তো যথেষ্ট। আমার কমলেশ সরকার, বাড়ি গাজলে সরকার বাড়ি। কমলেশ সরকার রাজ্যে 7th হয়েছে, খুব ভালো লাগছে। শুধু আমরা গর্বিত নয়, আনন্দিত। কমলেশের সঙ্গে সঙ্গে আরও দুজন, আমাদের শুভ্রদীপ সরকার এবং তৌসিফ, এরা তিনজন পরপর রাজ্যে 7th, 8th এবং 9th হয়েছে, যারা জেলায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে। আমরা খুবই আনন্দিত, স্কুলের তরফ থেকে খুবই গর্বিত। ওরা আমাদের এই গাজল HNM হাই স্কুলের নাম গোটা পশ্চিমবঙ্গে স্বর্ণাক্ষরে লিখে দিয়েছে। এবং এরা কমলেশের কথা যদি বলি, কমলেশ আজকে থেকে ভালো না, ও অত্যন্ত স্কলার ছেলে। ও বিগত দিনে আমরা ওকে সম্বর্ধনা দিয়েছি। ও ব্যাঙ্গালোরে গিয়ে ISC-তে গিয়ে সেখানে 2-3 বার ট্রেনিং নিয়ে এসছে, দুবার একবার রিসার্চ করতে, তাই তো? প্রথমবার ট্রেনিং নিয়ে এসছে। রিসেন্ট কয়েকদিন আগে ও চেন্নাই থেকে, CMI থেকে, চেন্নাই ম্যাথামেটিক্যাল ইনস্টিটিউট থেকে একটা ওয়ার্কশপ করে এলো, এবং খুবই স্কলার ছেলে ও। কে কত নাম্বার পেয়েছে? আমাদের কমলেশ পেয়েছে 791, আমাদের 691, আমাদের শুভ্রদীপ পেয়েছে 690 এবং তৌসিফ পেয়েছে 689। আমার নাম জীবন কৃষ্ণ দেবনাথ, সহকারী প্রধান শিক্ষক, গাজল HNM হাই স্কুল। আপনার পরিবারের কোনো সদস্য কি নেশা বা দীর্ঘদিন ধরে মানসিক রোগের মতো সমস্যায় ভুগছেন? স্থায়ী সমাধান পেতে চান? তাহলে আজই চলে আসুন গঙ্গারামপুর পুনর্জন্ম নেশামুক্তি কেন্দ্র, কালদিঘি হিমঘরের পাশে। এখানে নেশা, মানসিক রোগের চিকিৎসা, পুনর্বাসন, মেডিটেশন, যোগব্যায়াম, কাউন্সেলিং ও ডাক্তারের পরামর্শ দিয়ে রোগীকে সুস্থ করে তোলা হয়। আপনার প্রিয়জনকে সঠিক পথে ফিরিয়ে আনতে সর্বদা পাশে আছে গঙ্গারামপুর পুনর্জন্ম ডি-অ্যাডিকশন সেন্টার এবং চ্যারিটেবল ট্রাস্ট। আমাদের ঠিকানা দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর, কালদিঘি হিমঘরের পাশে। যোগাযোগ 8670149220।